প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব এইচএস থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এবিটিএ টেস্ট পেপারের সেট 1-এ থাকা সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের একেবারে নির্ভুল উত্তরের সমাধান নিয়ে। শুধুমাত্র অপশন দাগিয়ে টেস্ট পেপার সলভ নয়, তার সঙ্গে থাকবে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটি তোমার অনেক উপকৃত হবে। পেজ AC1 সেট 1। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। আজকের সেটের প্রথম প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়? এর সঠিক উত্তর অপশন সি, 1947। তবে এক্ষেত্রে তোমাদের মনে করিয়ে দিই, মার্শাল পরিকল্পনা 1947 সালে শুরু হয় এবং এটি কার্যকরী হয় 1948। তবে অপশন অনুযায়ী এখানে সঠিক উত্তর হবে 1947। তোমরা এখান থেকে মনে রাখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের দেশগুলিকে আর্থিক সাহায্যের জন্য আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শাল এই ঘোষণাটি করেছিলেন, যেটিকে মার্শাল পরিকল্পনা বা মার্শাল প্ল্যান বলা হয়ে থাকে। এরপর 2, ওয়ারশো চুক্তি কার উদ্যোগে গঠিত হয়? অপশন ডি, সোভিয়েত ইউনিয়ন। এটি 1955 সালে গঠিত হয়েছিল। এরপর 3, দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থটি রচয়িতা হলেন। এর সঠিক উত্তর অপশন এ, ওয়াল্টার লিপম্যান। ওয়াল্টার লিপম্যান ছিলেন একজন আমেরিকান সাংবাদিক। এরপর 4, ভারতের জোট নিরপেক্ষ নীতি হল। এর সঠিক উত্তর অপশন বি, গতিশীল। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, জোট নিরপেক্ষ নীতি বা NAM, যেটিকে নন অ্যালাইন মুভমেন্ট বলা হয়ে থাকে, এর জনক বলা হয় স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে, এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে। এর প্রথম সম্মেলন হয়েছিল যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড শহরে। মনে রাখবে, মার্কিন জোট এবং সোভিয়েত জোটের মধ্যে কোনোটিতেই যোগ না দিয়ে যে সমস্ত দেশ নিরপেক্ষভাবে স্বাধীন থাকতে চেয়েছিল, তাদের নিয়ে যে একটি দল তৈরি হয়েছিল, সেটিকে বলা হয় জোট নিরপেক্ষ। 1961 সালে জোট নিরপেক্ষ প্রতিষ্ঠিত হওয়ার সময় এর সদস্য ছিল 25 জন। বর্তমানে এর সদস্য সংখ্যা 121 জন, এবং সর্বশেষ যে দেশটি যোগ দিয়েছে সেটি দক্ষিণ সুদান। এরপর 5, আমরা কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত, এবং সেটি হলো শান্তির পক্ষ। উক্তিটি করেন। এর সঠিক উত্তর অপশন ডি, জওহরলাল নেহরু। এরপর 6, এখানে একটি স্তম্ভ রয়েছে, নেহরু ভারত, নাসের মিশর, নক্রুমা ঘানা, সুকর্ণ ইন্দোনেশিয়া। এই প্রশ্নের সঠিক বিকল্প অপশন এ। এরপর 7, পঞ্চশীল নীতি হল। পঞ্চশীল নীতি বলতে যেখানে 5টি নীতি রয়েছে, এটি 1954 সালে ভারত এবং চীনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, সবকটি সঠিক। অর্থাৎ অনাক্রমণ, সমতা ও পারস্পরিক সাহায্যদান, শান্তিপূর্ণ সহাবস্থান, অন্য রাষ্ট্রের বিষয়ে হস্তক্ষেপ না করা, আরেকটি হচ্ছে সার্বভৌমত্বের প্রতি সম্মান, অর্থাৎ ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেওয়া। এর পরের প্রশ্ন 8, বেমানান খুঁজে বের করো। নিম্নলিখিত দেশগুলির মধ্যে নেটো জোটভুক্ত হল? রাশিয়া, সুইডেন, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এই প্রশ্নের বিকল্প নেই। এখানে সুইডেন, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্র নেটো এর সদস্য, কিন্তু রাশিয়া এর সদস্য নয়। নেটো এর ফুল ফর্ম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটি একটি সামরিক জোট, যেটি 1949 সালে 12টি মেম্বার নিয়ে গঠিত হয়েছিল, এবং এর মূল প্রতিষ্ঠাতা মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ USA। এর পরের প্রশ্ন 9, জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল? অপশন বি, সান ফ্রান্সিসকো সম্মেলনে। এই সান ফ্রান্সিসকো সম্মেলন 1945 সালে হয়েছিল। এখান থেকে তোমরা মনে রাখবে, জাতিপুঞ্জ বলতে UNO, অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন।
যেটি 1945 সালে গঠিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার্স আমেরিকার নিউ ইয়র্ক শহরে। কিন্তু এটি প্রতিষ্ঠিত হওয়ার আগে অনেকগুলি সম্মেলন হয়েছিল, যেমন ডাম্বারটন ওকস সম্মেলন, এটি 1944-এ, ইয়াল্টা সম্মেলন, এটি 1945 সালে, যেখানে ইউএনও গঠন ও নিরাপত্তা পরিষদের কথা বলা হয়। এরপর ওয়াশিংটন ঘোষণা, যেটি 1942 সালে হয়েছিল, এখানে জাতিসংঘের কথা প্রথম বলা হয়। এবং ফাইনালি 1945 সালে সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে এই জাতিপুঞ্জ বা ইউএনও গঠিত হয়েছিল। ইউএনও 1945 সালের 24 অক্টোবর তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 24 অক্টোবর দিনটিকে জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত করা হয়ে থাকে। এবং প্রতিষ্ঠিত হওয়ার সময় এর সদস্য সংখ্যা প্রথমে 50 ছিল এবং পরে 51 হয়, যেটি পোল্যান্ড। এখান থেকে আরও মনে রাখবে, ইউএনওর প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভি লি, যিনি নরওয়ের বাসিন্দা ছিলেন, এবং বর্তমান এর মহাসচিব অ্যান্টোনিও গুতেরাস, যিনি পর্তুগালের বাসিন্দা। এর পরের প্রশ্ন 10, সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল। অপশন এ নভেম্বর 3, 1950, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ কোনো কারণে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে না পারে, তার দায়িত্ব গ্রহণ করবে সাধারণ সভা। এরপর 11, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল, নিরাপত্তা পরিষদ অর্থাৎ সিকিউরিটি কাউন্সিল, এর মোট সদস্য সংখ্যা 15 জন, অর্থাৎ অপশন ডি, যার মধ্যে 10 জন অস্থায়ী সদস্য এবং বাকি 5 জন স্থায়ী সদস্য। তবে এক্ষেত্রে মনে রাখবে, স্থায়ী সদস্য অর্থাৎ যে 5টি রাষ্ট্র স্থায়ী সদস্য রয়েছে তাদের হাতে একটি বিশেষ ক্ষমতা রয়েছে, যেটিকে ভিটো পাওয়ার বা ভিটো ক্ষমতা বলা হয়ে থাকে। এরপর 12, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন, অপশন সি, ট্রিগভি লি। 13, প্রতি 3 বছর অন্তর আন্তর্জাতিক বিচারালয়ে ড্যাশ বিচারপতি অবসর গ্রহণ করেন। এর সঠিক উত্তর অপশন বি, 1/3। তবে এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এই আন্তর্জাতিক বিচারালয়ে মোট বিচারপতির সংখ্যা 15 জন এবং প্রত্যেক বিচারপতির মেয়াদ 9 বছর, যার মধ্যে প্রতি 3 বছর অন্তর 1/3 বিচারপতি অবসর গ্রহণ করেন। এখান থেকে আরও মনে রাখবে, এই আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে। ইউএনও অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের যে 6টি অঙ্গ রয়েছে তার মধ্যে আন্তর্জাতিক বিচারালয় বাদে বাকি সমস্ত সংস্থার সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্ক শহরে। একমাত্র আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে। এরপর 14, ইউনিসেফ, ইউনেস্কো, হু, এই সংস্থাগুলি নিম্নে কার সাথে সম্পর্কিত? ইউনিসেফ অর্থাৎ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চাইল্ড এমার্জেন্সি ফান্ড, ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক, কালচারাল অ্যান্ড অর্গানাইজেশন, হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এর সঠিক উত্তর অপশন এ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অর্থাৎ ইউএনও এর মোট 6টি অঙ্গ রয়েছে, যার মধ্যে একটি অঙ্গ হল অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এবং এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মধ্যে থেকে যে সহযোগী সংস্থাগুলো কাজ করে সেগুলি হলো ইউনিসেফ, ইউনেস্কো, হু। এর পরের প্রশ্ন 15, এক্স গঠনের মুখ্য উদ্দেশ্য হলো আন্তর্জাতিক অর্থ লেনদেনের হারের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশ্ব বাণিজ্যের সম্প্রসারণে সহায়তা করা। এক্স এর সদর দপ্তর হলো ওয়াশিংটনে। উপরিউক্ত এক্স প্রতিষ্ঠানটি হলো, এর সঠিক উত্তর অপশন ডি, IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর সদর দপ্তর ওয়াশিংটনে এবং এটি বিশ্ব বাণিজ্য ও অর্থের লেনদেন নিয়ে কাজ করে। এরপর 16, বিবৃতি এ সদস্য রাষ্ট্রগুলির কাছ থেকে সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী গঠিত হয়। সত্য, কারণ আর সম্মিলিত জাতিপুঞ্জের নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই, এটিও সত্য। অর্থাৎ এর সঠিক উত্তর অপশন এ ও আর উভয়ই সঠিক এবং আর হল এ এর সঠিক ব্যাখ্যা। এরপর 17, বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তর অপশন এ, ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। এটিকে সংক্ষেপে রিও ডি সম্মেলনও বলা হয়।
এটি 1992 সালে হয়েছিল এবং এটিকে আর্থ সামিটও বলা হয়ে থাকে। এরপর 18 সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল অপশন ডি পরিবেশগত নিরাপত্তা। 19 বর্তমানে আমেরিকা ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে, কারণ এর সঠিক উত্তর অপশন ডি অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটেছে। এরপর 20 আমি একটি সন্ত্রাসবাদী সংগঠন দীর্ঘমেয়াদী সমস্যা জর্জরিত ইসরায়েলের অধীনতা থেকে প্যালেস্তানিদের মুক্ত করতে আমার জন্ম হয়েছে, আমি কে? এর সঠিক উত্তর অপশন সি হামাস। হামাস একটি সন্ত্রাসবাদী এবং রাজনৈতিক সংগঠন যেটি 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ফিলিস্তিন বা প্যালেস্টাইনকে সমর্থন করে ইসরায়েলের বিরুদ্ধে। ফিলিস্তিন একটি আরবি শব্দ এবং প্যালেস্টাইন একটি ইংরেজি শব্দ, তবে একটি দেশকে বোঝায়। এখান থেকে আরও মনে রাখবে, যেমন আল কায়দা এটি একটি সন্ত্রাসবাদী সংগঠন যেটি ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক, বিশেষ করে ইউএসএ এর বিরুদ্ধে কাজ করে। এরপর 21 এখানে একটি ডায়াগ্রাম রয়েছে। এইডস, স্প্যানিশ ফ্লু, ইবোলা, ব্ল্যাক ডেথ, কোভিড-19, প্লেগ। এর সঠিক উত্তর হবে অপশন ডি ভাইরাস, অর্থাৎ এই সমস্তগুলি সবই এক ধরনের ভাইরাস গঠিত রোগ। এরপর 22 বাহ্যিক নিরাপত্তার বিভিন্ন দিকগুলি হল। এর সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ সবকটি ঠিক। প্রতিরোধের নীতি, প্রতিরক্ষা, ক্ষমতার ভারসাম্য, জোট গঠনের নীতি। এরপর 23 আইপিসিসি এর সম্পূর্ণ রূপটি হল অপশন সি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। 24 ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। এর সঠিক উত্তর অপশন এ লর্ড মাউন্টব্যাটেন। এর পরের প্রশ্ন 25 দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করেছিল যে দুটি রাজ্য, তা হল অপশন বি পাঞ্জাব ও বাংলা। অর্থাৎ বাংলাকে ভেঙে পূর্ব পাকিস্তান করা হয়, যেটি বর্তমানে বাংলাদেশ, এবং পাঞ্জাবকে ভেঙে পশ্চিম পাকিস্তান গঠিত হয়। এরপর 26 জম্মু ও কাশ্মীরে পুনর্গঠন আইন তৈরি হয়। এর সঠিক উত্তর অপশন ডি 2019 সালে। এরপর থেকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত করা হয়। এরপর 27 স্বাধীনতার ঠিক পরেই ভারতের প্রধান সমস্যা রূপে দেখা দিয়েছিল। অপশন বি উদ্বাস্তু সমস্যা। এর পরের প্রশ্ন 28 বেমানান খুঁজে বের করো। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত ধর কমিশন, জেপিভি কমিটি, ফজল আলী কমিশন। এই তিনটি কমিশন ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত, কিন্তু অপশন এ সীমান্ত কমিশন ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত নয়। তাই এখানে সঠিক উত্তর হবে সীমান্ত কমিশন, যেটি 1947 সালে স্যার সিরিল রেডক্লিফ ভারতের রাজ্যগুলির মধ্যে সীমানা তৈরি করার জন্য, অর্থাৎ এটি একটি সীমান্ত কমিশন। থর কমিশন 1948 সালে গঠিত হয়। জেভিপি কমিটি 1949, যার সদস্য 3 জন ছিলেন, এবং এরপর ফজল আলী কমিশন গঠিত হয় 1953 সালে, এবং এই কমিশন 1955 সালে তার সুপারিশ পেশ করে এবং 1956 সালে কার্যকরী হয়। এরপর 29 বিরোধী দল যেখানে নেই গণতন্ত্র সেখানে নেই কথাটি বলেছেন অপশন সি বার্কার। 30 ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। অপশন সি 1885 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন 31 নিম্নলিখিত দেশগুলিতে কিরূপ দলীয় ব্যবস্থা দেখা যায়। এর সঠিক উত্তর হবে অপশন ডি কোনোটিই নয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন এই তিনটি দেশে টু পার্টি সিস্টেম অর্থাৎ দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায়, কিন্তু জার্মানিতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে। এরপর 32 এখানে একটি বিবৃতি রয়েছে। বিবৃতি এ ভারতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে, কারণ আর বহুদল ব্যবস্থা প্রায়শই খুব অগোছালো যা রাজনৈতিক অস্থিরতার দিকে নিয়ে যায়। অপশন এ ও আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এরপর 33 ভারতের একটি প্রধান ও পুরনো রাজনৈতিক দল 1925 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর তারিখটিকে এ দলের প্রতিষ্ঠাতা দিবস হিসেবে ঘোষণা করেছে। 1964 সালে এ দলটি ভেঙে যায়। মার্ক্সীয় আদর্শ এ দলের প্রধান ভিত্তি। উল্লিখিত এ দলটি হল
এর সঠিক উত্তর অপশন বি সিপিআই। এবং এই সিপিআই ভেঙে পরবর্তীকালে সিপিআইএম নামে আরেকটি দল প্রতিষ্ঠিত হয়। এরপর 34 ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী? এর সঠিক উত্তর অপশন ডি অটল বিহারী বাজপেয়ী। এর মূল উদ্দেশ্য হলো প্রথম আঘাত নয়, অর্থাৎ ভারত কোনো রাষ্ট্রকে প্রথমে পরমাণু আঘাত করবে না, তবে যদি কোনো রাষ্ট্র ভারতকে পরমাণু দিয়ে আঘাত করে তাহলে ভারত তাকে উপযুক্ত জবাব দেবে। এটি 1998 সালে এনডিএ সরকার অটল বিহারী বাজপেয়ী প্রবর্তন করেছিলেন। এরপর 35 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর সঠিক উত্তর অপশন সি 2007 সালে। এই চুক্তিটি হয়েছিল ইন্ডিয়া এবং ইউএসএর মধ্যে। চুক্তিটি 2005 সালে শুরু হয় এবং এটি ফাইনালি স্বাক্ষর হয় 2007 সালে। এরপর 36 ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণের নাম হল। এর সঠিক উত্তর অপশন বি স্মাইলিং বুদ্ধ, যেটি 1974 সালের 18 মে রাজস্থানের পোখরান নামক স্থানে বিস্ফোরণ করা হয়েছিল এবং এই পরমাণু বোমার কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধ। এরপর 1998 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার পরমাণু বিস্ফোরণ করা হয় রাজস্থানের পোখরানে 1998 সালে, যার কোড নেম ছিল অপারেশন শক্তি। এর পরের প্রশ্ন 37 চীনের আগ্রাসন প্রতিহত করার জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত কর্তৃক গৃহীত পদক্ষেপটি হল। অপশন ডি কোয়াড। এই কোয়াডের অন্তর্ভুক্ত দেশগুলি হল ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপান। এরপর 38 বিবৃতি এ রাশিয়ার সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক শক্তিশালী এবং দৃঢ়, যা ভারতের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। কারণ ভারত এবং রাশিয়া উভয়ই একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থার একটি দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয়। এর সঠিক উত্তর অপশন এ আর উভয়ই সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। এর পরের প্রশ্ন 39 2019 সালে আমেরিকার টেক্সাসে ড্যাশ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এর সঠিক উত্তর অপশন সি হাউডি মোদি, যেটি মোদি সরকার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। এরপর 40 ড্যাশ এর প্রতিক্রিয়া স্বরূপ ভারত পাকিস্তান একমাত্র ট্রেন সংযোগ সমঝোতা এক্সপ্রেস এবং সাদা-ই সারহাদ বাস পরিষেবাটি বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এর সঠিক উত্তর অপশন এ 370 নং ধারার বিলোপ, যেটি 2019 সালে করা হয়েছিল। এই ছিল আজকের সেটের সম্পূর্ণ আলোচনা। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও অন্যান্য সেটের সমাধানমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।